মুসলমান, একটু ভালো করে কান লাগাও বগুড়ার মুসলমান। নেতা কারা বলে একটু নেতার পরিচয় নিয়ে যাও। নেতা গুম হলে মানুষ পাগল হয়ে যায়, নেতার জন্য জীবনটা দিয়ে দেয়। এমন নেতা গোটা বিশ্বের মধ্যে পরিচিত হয়েছে, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। এমন একজন নেতা, যে নেতার কণ্ঠ শুনে শুনে মানুষ পাগল হয়ে যায়। যে নেতার হাতে 30,000 মানুষ মুসলমান হয়ে গেল রে বাংলাদেশের মানুষেরা। ওই নেতা যখন কোরআনের কথা বলে, কোরআনের কথা শুনে শুনে লক্ষ লক্ষ মানুষ এক জায়গা ভিড় জমায়। যে নেতার কথা শুনে একটা কেসেট যদি দোকানের মধ্যে বাজারে মুসলমান, ওই নেতার কণ্ঠ শুনে শুনে মানুষগুলা পাগলের মতো হয়ে যায়, চোখের পানি ঝরে। আজকে সেই নেতা জেলখানায় থাকে, ওই নেতার জন্য একটা বারও কোনো মুসলমান দোয়া করে না। একটা বার যদি ওই নেতা এই গোটা মানুষের সামনে ছেড়ে দেয়, উতাল পাতাল হয়ে যাবে রে মানুষ, কান্নার রোল বয়ে যাবে। নেতাকে এক নজর দেখার জন্য, নেতার জন্য জীবন দেওয়ার জন্য আন্দোলন করে। এমন একজন নেতা বিশ্ব নবীজি, আল্লাহর নবীজি কোরআনের কথা বলে, কোরআনের দাওয়াত দেয়, আল্লাহর জমিনে কোরআনের সমাজ চায়। এই জন্য বিশ্ব নবীকে কাফেরেরা মারতো, আবু জেহেলরা অত্যাচার করত। আল্লাহর নবীকে 3 বছর জেলখানার মধ্যে রাখলাম। তা'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহর নবীজি যে সৎ কাজের নির্দেশ দিতে গিয়েছিল, আবু জেহেলরা নবীজির বিরোধিতা করেছিল। মক্কা জমিন থেকে আল্লাহর নবীকে নাগরিকত্ব বাতিল করে মদিনার দিকে রওনা দিয়েছিল বিশ্ব নবীজি। তারা চেয়েছিল নবীকে হত্যা করে আজীবন ক্ষমতার পার্লামেন্টে বসে থাকবে, কিন্তু আল্লাহর নবীকে ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ কৌশল করে আল্লাহর নবীকে মদিনার পার্লামেন্টের প্রেসিডেন্ট বানায়া দিয়েছিল। শুধু তাই নয়, আল্লাহর নবীজি একদিন জিবরাইল আমিন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ গো, ইয়া হাবিবাল্লাহ, আপনি এখানে ঘরের মধ্যে বসে আরাম করতেছেন, ওদিকে আল্লাহ পরামর্শ করতেছে আপনার গুনাহগার উম্মতকে কে কে জাহান্নামে যাবে। আল্লাহর নবীজি উম্মতের পাগল পারা নবীজি, আমার নবীজি ঘর থেকে দৌড় দিয়েছে পাহাড়ের দিকে, কেউ দেখতে পায় নাই রে মুসলমান। আল্লাহর নবীজি উম্মতের জন্য কান্দে। আমার নবীজি দৌড় দিয়ে পাহাড়ের গুহার ভিতরে পড়ে বলে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। আমার নবীজি চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছে পাহাড়ের গুহার ভিতরে। 3 দিন যাবত খবর ছড়িয়ে পড়ল মদিনার ভিতরে আল্লাহর নবীকে খুঁজে পাওয়া যায় না। সব মানুষগুলা কান্নার রোল বয়ে যায় মদিনার জমিতে। মা বোনেরা, শিশু বাচ্চা থেকে শুরু করে নবীর জন্য কান্না শুরু। আমাদের নবী কোথায় গেল? আর এই ভালো মানুষটার কাফেরেরা বুঝি নবীকে হত্যা করে ফেলেছে। শুধু আল্লাহর নবীদের নয়, আল্লাহর নবীর উত্তরসূরি যখন আটকা পড়ে যায়, বাংলাদেশ টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া কান্নার রোল বয়ে যায়। আহারে, এমন মানুষের মতো মানুষ নাই তার কণ্ঠের মধ্যে জাদু আছে। কোরআনের পাখিকে কেন বন্দী করলো? মানুষটা কোনোদিন মানুষের ক্ষতি করে না, এই মানুষটা কোনোদিন মানুষ হত্যা করতে পারে না, এই মানুষটা কোনোদিন নারী নির্যাতন করতে পারে না, এই মানুষটা কোনোদিন মিনিটে 33 জন ধর্ষণ করতে পারে না। সব মানুষগুলা পাগল হয়ে যায়, নামাজ বিছায়া রাতের অন্ধকারে আল্লাহর কাছে দোয়া করা শুরু করে দেয়। আল্লাহর নবীজি যখন আর পাওয়া যায় না, সব মানুষগুলা বলল, বুঝেছি আমার এতিম নবীজি যার আব্বা নাই মা নাই, ওই মানুষটাকে কাফেররা তুলে নিয়ে হত্যা করেছে।
হযরতে আবু বকর ওমর দুইজন পথের মধ্যে রওনা দিয়েছে। হযরতে ফাতেমা চোখের পানি ফেলে বলে, হাসান রে ও হুসাইন, তোরা কোথায় রে? জলদি করে আমার বুকের মধ্যে আয়, কারণ আমার এতিম বাবা যাকে খুঁজে পাওয়া যায় না রে। ও হাসান হুসাইন, এ হাসান হুসাইন, তোর 3 দিন ধরে তোর নানারে খুঁজে পাওয়া যায় না রে হুসাইন। হুসাইন কান্দে, হাসান কান্দে, মা ও মা গো, আমার নানা কোথায় মা গো? 3 দিন ধরে নানার চেহারাটা আমরা দুইজন দেখতে পাই না। মা ফাতিমা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হাসান রে হুসাইন রে, তোর নানাকে কাফেরেরা তুলে নিয়ে গিয়ে হত্যা করেছে, তোর নানা বুঝি আর ফিরে আসবে না। হাসান হুসাইন বলে, মা আমাদের ঘরে যখন ক্ষুধার্ত হতাম, মা যখন চুলা জ্বলতো না, আমরা হাসান হুসাইন ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, ওই টাইমে মসজিদে নববীতে নানার কাছে যখন চলে যাই, নানার কোলে উঠি, ও মা নানার ওই সুন্দর চেহারাটা চান মুখ দেখলে আমাদের ক্ষুধাগুলো নিবারণ হয়ে যায়। ওই নানা কই রে মা, আমার ওই নানা কই, নানাকে এনে দা। আল্লাহর নবী দুইজন সাহাবী হযরতে আবু বকর ওমর চলে যায় নবীকে খোঁজার জন্য। দুইজন সাহাবী যখন যায় মদিনার পথে দেখতে পায় পাহাড়ি এলাকায় একজন রাখাল ছাগল গরু ভেড়াগুলা চড়াচ্ছে। রাখালের কাছে গিয়ে বলল, ও ভাই রাখাল রে, এই মদিনায় কত জায়গায় ঘুরলাম রে রাখাল, কোথাও এত সুন্দর ঘাট দেখতে পেলাম না রে রাখাল। তোমার উট ভেড়া বকরি গুলা ঘাসে মুখ না লাগাইয়া কেন মুখগুলা উপরের দিকে রাখছে? রাখাল চোখের পানি ছেড়ে দি বলে, কে গপতি? জানি না জানি না, আজ 3 দিন হলো পাহাড়ের ভিতরে একজন পাগল এসেছে। ওই পাগল কি জানো বলে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। ওই পাগলের কথা শুনে আমার এই উট ভেড়া বকরি গুলা 3 দিন ধরে ঘাসে মুখ লাগাই না। হযরতে আবু বকর বলে, ভাই ওমর রে, বুঝেছি আমার এতিম নবী ছাড়ার কেউ নয়। যে নবী উম্মতের কান্ডারি নবী, উম্মতের জন্য কান্দে, আমার নবী ছাড়া কেউ নয় রে। ও ওমর জলদি করে চল। আল্লাহর নবী দুইজন সাহাবী আল্লাহর নবীর পাশে দাঁড়ায়া যায়, নেতার পাশে দাঁড়ায়া যায়। হযরতে আবু বকর বলল, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। সালামের কোনো জবাব আসলো না। হযরতে ওমর সালাম দিয়ে দেয়, সালামের কোনো জবাব আসে না। হযরতে আবু বকর চিল্লায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, একটু চেয়ে দেখেন না নবী, ও এতিম নবী, একটু তাকায়া দেখেন, আমি সেই আবু বকর যে আবু বকর আপনাকে কাফেররা মারার জন্য ঘেরোয়া করেছিল আপনার উপরে। ওই দিন আপনার সঙ্গী হয়েছিলাম মদিনার পথে। আপনি বলেছিলেন, আবু বকর রে, একদিন এমন একটা সময় আসবে আবু বকর, তোমার এক কদমের নেকি গোটা বিশ্বের মানুষের নেকি এক পাল্লায় দেওয়া হবে, তোমার নেকি ভারী হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, এক নজর তাকায়া দেখুন, আমি সেই আবু বকর এসেছি, আমার চেহারাটা একটু দর্শন করুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবীজি ইয়া হাবিলি উম্মতি বলে কাঁদতেছেন নবীজি, দয়ার নবীজি। হযরত ওমর চিল্লায় কান্দে উঠে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু নজর করে দেখেন না,
আমি সেই ওমর এসেছি যে ওমর কাফের ছিল, কাফেরদের নেতা ছিল। ওই ওমর একটা তরবারি নিয়ে যে নবীকে মসজিদ নববীর মধ্যে হত্যা করার জন্য আমি ওমর এসেছিলাম, ওই ওমর হত্যা না করিয়া রাসূলুল্লাহ গো আপনার কোরআনের পরশ পেয়ে, আপনার চরিত্রের পরশ পেয়ে আমি ওমর যে ওমর কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি, আমি সেই ওমর এসেছি। ইয়া রাসূলুল্লাহ একটা নজর আপনি আমাকে একটু দর্শন করুন। আল্লাহর নবী ওঠেন না, এতিম নবীজি, উম্মতের কান্ডারি নবীজি, জনগণের কান্ডারি নবীজি, সেই দলের শ্রেষ্ঠ নেতা নবীজি কাঁদতেছে। আবু বকর বলল, ও ওমর রে, হাসান হুসাইন আর ফাতেমা ছাড়া হবে না। তারা যখন বাড়ির দিকে রওনা দিয়েছে, পথের মধ্যে হযরতে আলীর সঙ্গে দেখা হয়ে যায়। আলী রে, ওখানে যে কোনো লাভ হবে না আলী, নবীকে ফিরাইতে হলে হাসান হুসাইন ফাতেমার নিয়ে যেতে হবে। ফাতেমার কাছে এলে, ফাতেমা নবীর সন্ধান পাওয়া গেছে রে ফাতেমা, নবী কোনো কিছুর জন্য কান্দে না ফাতেমা, আমার দয়াল নবীজি, এতিম নবীজি উম্মতের জন্য কান্দে রে ফাতেমা, জলদি করে চলো। হযরতে ফাতেমা চিল্লায় বলে, হাসান রে, ও হুসাইন, তোরা কোথায় গেলি রে? আয় আমার বুকে আয়। তোর নানার খবর পাওয়া গেছে, তোর নানা রে কারোর জন্য কান্দে না, তোর এতিম নানা উম্মতের জন্য কান্দে। নবীর কাছে দাঁড়ায় দেখ, আল্লাহর নবীকে সালাম দিয়ে দেখ, নবীজি কোনো উত্তর দেয় না। হযরতে আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে নেকির কথা বলেছেন, এক কদমের নেকি সারা বিশ্বের মানুষের চাইতে বেশি নেকি। আমি আবু বকর আপনার উম্মতের জন্য সব নেকিগুলো আমি দান করে দিলাম। বলো আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমরের কথা আপনি বলেছেন আকাশের চন্দ্র সূর্যের চাইতে বেশি বেশি। আমি ওমর আপনার উম্মতের জন্য সব নেকিগুলো আজকে দান করে দিলাম। আল্লাহর নবী সিজদা উঠাই না, হযরতে আলী ডেকে বলি, ইয়া রাসূলুল্লাহ গো, ইয়া হাবিবাল্লাহ, আমি আলী, আসরে মুবাশশারে 10 জন সাহাবীর মধ্যে আমি আলী, আমি সেই আলী এসেছি, একটু তাকায় দেখুন, একটু দর্শন করুন। নবীজি তাকাই না, নবীজি আলী ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যত নেকি করেছি আপনার উম্মতের জন্য সব নেকিগুলা দিয়ে দিলাম। আল্লাহর নবীজি সিজদা উঠায় না। এমন সময় মা ফাতেমা কেঁদে বলে, ও আল্লাহ, আর কত আমার আব্বারে কান্দাইবা? বদরের ময়দানে আল্লাহ আমার বাবারে পাথর মারলো, ওই উহুদের ময়দানে আমার আব্বারে দণ্ডন মুবারক কেড়ে নিল কাপড়, আর কত আমার আব্বারে কান্দাইবা? যাও যাও, তুমি বলেছ আমি নাকি জান্নাতি নারীদের সরদারিনী হবে, ওই সরদারিনী চাই না আমার আব্বার উম্মতের জন্য আমি সব নেকিগুলা নেতৃত্ব দান করে দিলাম। আল্লাহর নবী যে সিজদা উঠাই না, ফাতেমা ডেকে বলে, ইয়া আব্বা, বুঝেছি আপনি বড় বেজার হয়েছে। আল্লাহ গো, আমার আব্বার উম্মতের জন্য হাসান হুসাইন জান্নাতি পুরুষের সরদার হবে, আমার হাসান হুসাইনকে আমার বাবার উম্মতের জন্য কুরবানি দিয়ে দিলাম। আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বলে, জিবরাইল, ও জিবরাইল রে, জলদি করে যা, আমার নবীকে জানায়া দে, আমি আজকে পরীক্ষা করে দেখলাম আমার নবীজি উম্মতের জন্য কত কান্ডারি। আমার নবীকে জানায়া দেখ, নবী
নবীকে বাড়িতে চলে যেতে বলো, আর আমার নবীকে বলে দে আমি আল্লাহ যেই দিন হাসরের মাঠ বসে যাবে, ও জিবরাইল ওই দিন আমার নবীর সুপারিশ ছাড়া, নবীর অনুমতি ছাড়া একটা গুনাহগার ইসলামী দ্বীনের কর্মীদের আমি জাহান্নামের দিকে ঠেলে দিব না। নেতা কেমন ছিল? কর্মীরে বলে না, কর্মীরা নবীর জন্য কান্দে, ঠিক কিনা? নেতা যদি ভালো হয়, কর্মীরা ভালো হয়। নেতা যদি বাড়তি বিল্ডিং বানায়, নেতা যদি গম চুরি করে খায়, আবার কুরবানির গোশত দেওয়ার সময় কাটাই কাটাই মাফে আছে না নাই? আমাদের এলাকায় আছে, বিনা দায়িত্বে আবার পাওয়ার কত পুড়িয়ে দেবো। শিয়াবে আবু তালেবের নবীকে যেমন পুরছিল, ঢোকাইছিল, ঠিক কিনা? وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ يَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। নবীকে স্মরণ করো যখন তোমাকে কাফেররা ষড়যন্ত্র করে এই দিন কায়েমের জন্য, আমার জমিনে দিন কায়েমের জন্য কোরআনের সংবিধান যখন তুমি চালু করতে চেয়েছিলে, ওই কাফেররা তোমাকে কি করেছিল? বন্দী করেছিল এবং তোমাকে কেতাল করার জন্য ষড়যন্ত্র করে দেশ থেকে বিতাড়িত করে মদিনার জমিনে তোমাকে হিজরত করে আমি কৌশল করে তোমাকে মদিনার পার্লামেন্টের নেতা বানাইছি। তাহলে দিনের কর্মী যারা হবে, আল্লাহর জমিনে দিনকে কায়েম করার জন্য সদা সর্বদা তারা জীবনকে বিলাই দিবে, আন্দোলন করবে। আজকে নেতার পক্ষে, কোরআনের পক্ষে আন্দোলন করে, কিন্তু আন্দোলন কিছু লোক করে, কিছু লোক করে না। কারণ হলো, আর সত্যিকারের যদি আন্দোলন করত তাহলে বাংলাদেশের আল্লামাকে জেলখানায় থাকতে হতো না। কারণ হলো, কিছুদিন আগে গত বছর একটা ড্রাইভারকে জেল দেওয়া হয়েছিল না? আমি ওই দিন সিলেটে প্রোগ্রাম ছিল, আমি সিলেটে যাচ্ছিলাম, শ্যামলী পরিবহন। বলছে হুজুর আর গাড়ি যাবে না, বিবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া হোটেলে থানাওয়া আর যাবে না। কেন ভাই? আমার সুনামগঞ্জ মাহফিল যেতেই হবে। বলছে না, সারা বাংলাদেশের ড্রাইভার, হেল্পার, কন্ট্রাক্টর 3 জন, তাই না? আচ্ছা, আমাদের মসজিদের ইমাম কয়জন? ইমাম একজন, পেশ ইমাম আর হচ্ছে মুয়াজ্জিন, 3 জন না? আর এরা কয়জন? এরাও 3 জন। বললো আমরা আন্দোলন করছি, আমাদের ড্রাইভারকে বিনা দোষে জেল দেওয়া হয়েছে, আমরা মানি না, সব গাড়ি বন্ধ, গাড়ি আর 1 টাকাও ঘুরবে না, সব বন্ধ করে দিল। কারণ হলো ওরা বক্ত ছিল ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, ওরা একতাবদ্ধ ছিল। বলল গাড়ি চাকা ঘুরবে না, ফাঁসির আদেশ মানি না, জেলের আদেশ মানি না। এই কথা যখন ওরা বলল, আজকে যদি প্রত্যেক মুসলমান, প্রত্যেক মসজিদের ইমাম থেকে, খতিব থেকে শুরু করে, মুয়াজ্জিন থেকে শুরু করে বাংলার জমিনে যদি ইসলামের দিনের শরীক আল্লাহ আমাকে যদি ওই জেলখানায় থাকার পরে যদি আন্দোলন করত, তাহলে আল্লাহ আমাকে জেলখানা থেকে বাতিলি শক্তি ছেড়ে দিত। আজকে মুসলমানরা মুসলমানের পরিচয় দেয়, নামধারী মুসলমান, ওরা মুসলমানের সন্তান হতেই পারে না। আরে যার নাতি হলো সিনেমার নায়িকা, সে কখন ইসলামের হক দায়িত্বে থাকতে পারে না? ইসলাম টুপি মাথায় দিলে ইসলাম হয় না। ওয়াতাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। হক কথা যদি মসজিদের ইমাম যদি না বলে, ওই ইমামকে চাকরি থেকে চাকরিচ্যুত করে দিন। হক কথা যদি না বলতে পারো, চাকরি ছেড়ে দাও। কারণ হক কথা বলতেই হবে, আর হক কথা বলতে গেলে আপনার বিরুদ্ধে অ্যাকশন শুরু হবে, আল্লাহ পরীক্ষা নেবে, ঠিক কিনা? ولا نبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। আল্লাহ পাক জানাই দিল,
তোমাদের কিছু ভয় কিছু ক্ষুধাদি আমি পরীক্ষা করব, তোমাদের ফসলাদির ক্ষতি করব, তোমাদের জান মালের ক্ষতি করে আমি পরীক্ষা করব। ওই পরীক্ষার মাঝখানে তোমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। এই ধৈর্য ধারণ করলে তোমরা ভুট্টা খেতে ঘুমাও, তোমরা বাড়ি বিবি বাচ্চা ছেড়ে দি মাঠের মধ্যে শুয়ে থাকো, মসজিদের মধ্যে শুয়ে থাকো, এর প্রতিফল আমি আল্লাহ দেব। ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ইদখিলকুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাউজুল কাবীর। তোমাদের এমন একটা জান্নাত হবে, ওই জান্নাতে তলদেশটি জান্নাত অতিবাহিত হয়। কক্সবাজারে যেমন যায় তোমরা আনন্দ পাও, ও তো কিসের আনন্দ রে মুসলমান? আল্লাহর দ্বীন কায়েমের জন্য আল্লাহর রাসূলের যদি সৈনিক হয়ে যাও, তোমাদেরকে ওই জান্নাতের মধ্যে মদের সাগর করে দেওয়া হবে, ওই জান্নাতের মধ্যে দুধের সাগর দেওয়া হবে, ওই জান্নাতের মধ্যে 70 থেকে 72টা হুর দেওয়া হবে, ওই জান্নাতের মধ্যে তোমাকে নেতা বানিয়ে দেওয়া হবে। কথা বলতে হয়। আপনাদের সমস্যা হচ্ছে, মনে হয় কষ্ট হচ্ছে, দোয়া করে দেখি। আমি মনে করেছিলাম গত বছর ছাড়া এই বছর আপনাদের বেশি পাবো, এখন দেখছি যে বদরের সাহাবীগুলাই আইছে, কারণ এরাই দিনের জন্য কান্দে, আর বাদ বাকি সব ফাল ফারে, ইয়া নাই ওয়া নাই এটা নাই ওটা নাই, ইসলামে আছে না? খালি ভুল ধরে বেড়ায়, আছে না? এই হুজুর চলবে না, এই হুজুর আমাদের দলের না। কিন্তু দল করতে হবে কোনটা আমি বলছি কি বলিনি? নবীর দল করতে হলে ওকে হিংসা করে, নবীর দল করতে হলে ফাঁসির কাস্টে যায়, নবীর দল করতে হলে যাবজ্জীবন কারাদণ্ড হয়, নবীর দল করতে হলে রক্ত ঝরে, নবীর দল করতে হলে রাত পথে মার খেতে হয়, নবীর দল করতে হলে বাপ হারা মা হারা হয়ে যায়, বিবি হারা হয়ে যায়, সন্তান হারা হয়ে যায়, ঠিক কিনা? আর দলের কথা বলো, অকুনু মাসসাদিকি, সত্যবাদীদের পা ধরো আর ঠ্যাং ধরো আর পাখি আছে না নাই? এমন বাবা, বাবারে বাবা, ওরে বাবা, ওরা হলো ভণ্ড বাবা, বাবারে বাবা, ওরে বাবা, ওরা হলো ভণ্ড বাবা। ভণ্ডামিতে ছায়ে গেছে বাংলারই জমিন, ঠিক কিনা? ভণ্ডামিতে ছায়া গেছে বাংলারই জমিন, মাজার পূজা পীর পূজা হয়েছে সমাজের নীতি। বাবারে বাবা, ওরে বাবা, এরা হলো ভণ্ড বাবা, ঠিক কিনা? পায়ের তলায় সালাম করে, আছে না নাই? ঈদে মিলাদুন নবী কারে বলে? ওরা পায়ে সালাম করতেছে আর পা ধরে চুমু খাচ্ছে, নাউজুবিল্লাহ। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক একটা অতিশয় বড় গুড। ওই শিরকের সাথে লিপ্ত অনেকে আছে, দেখবেন প্রাইভেট কার নিয়ে মসজিদের জন্য ধান চাইল টাকা চাইলে গরিব হয়ে যায়, মানে ওর সাথে গরিব আর কেউ নাই, ফকির হয়ে যায়। কিন্তু আবার গাড়ি চালিয়ে ড্রাইভিং করে যাচ্ছে, লেখা আছে খাজার নামে দিলে পরে একদম তুমি পাজা হয়ে যাও, রাজা হয়ে যাও। 1000 টাকার নোট মানি ব্যাগতে বের করে খুট করে ফেলে দিয়ে চলে আসে। এমন মানুষ, এমন সন্তান আছে না নাই? কিন্তু মসজিদের জন্য আর মাদ্রাসার জন্য চাইলে ওরা, মানে ওর মতো ফকির নেয়ার মনে হয় বাংলাদেশে কেউ নেই। এরকম আছে না নাই? ফকির হয়ে যায়। কিন্তু আল্লাহর রাস্তায় মাল দিতে বলেছেন কে? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক জানাই দিল সূরা সাবার 11 নম্বর আয়াতে কালিমার মধ্যে জানাই দেন, তোমরা আল্লাহর প্রতি মানানো, রাসূলের প্রতি মানানো এবং তোমাদের মাল এবং জান দিয়ে আল্লাহর রাস্তায় দিন কায়েমের জন্য সংগ্রাম করো, কোরআনের দিন কায়েমের জন্য লড়াই করো, যদি তোমরা বুঝো। যারা বোঝে তারা মাজারে দেয় না, ঠিক কিনা? তারা কোথায় দেয়? মসজিদে। এই মসজিদ কি বলেছি? দলের মধ্যে 4 নাম্বার নট। যদি কর্মী হতে হয় মসজিদে নামাজ পড়তে হয়, ঠিক কিনা? দলের কর্মী হতে গেলে, ঠিক কিনা? উম্মতের দল করলে, তাহলে আমরা কি মসজিদে যেতে রাজি আছি?
হাত তুলে ওয়াদা নেব না, কারণ হেদায়েতের মালিক আল্লাহ। কারণ এই মসজিদে হিদায়াত দেওয়ার মালিক কে? একজন রিকশাওয়ালা প্রতিদিন রিকশা চালায়, ফজরের নামাজ যখন আযান দেয়, মুয়াজ্জিন যখন ডেকে বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চাইতে নামাজ ভালো, এই ডাকটা যখন দিয়ে দেয়, ওই রিকশাওয়ালা সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে ওযুখানায় কল করে চলে যায়। যাওয়ার পরে দু হাতটা তিনবার করে সুন্দর করে ধয়, কসলায় কসলায় ধয়। ধোয়ার পরে যখন কুলি করে, নাকে পানি দেয়, মুখটা ধৌত করার পরে, পাটা ধৌত করার পরে, এইবার বাড়ির থেকে যখন বিসমিল্লাহ বলে মসজিদের দিকে রওনা দেয়, ওই ব্যক্তি যখন মসজিদে চলে যায়, ডান পাও দিয়ে মসজিদের মধ্যে ঢোকে, আল্লাহুম্মা তাখলি আবওয়াবা রাহমাতিকা, এই দোয়া বলে আল্লাহর নাম নিয়ে যখন মসজিদে ঢুকে যায়, আল্লাহ ডেকে বলে বান্দারে, সারা রাত তুমি ঘুমিয়েছো, আমার রহমত নিয়ে তুমি ঘুমাইছো, এইবার ফজরের নামাজ পড়ে তুমি যখন রিকশাটা নিয়ে মেন রোডের উপর দিয়ে ওই বিশ্ব রোড দিয়ে যখন চলে যাও, বড় বড় পরিবহন সৎ সৎ করে চলে যায়, ওইটা যাওয়ার পরে আমি আল্লাহ ইচ্ছা করলে তোমার ওই বাতাসের রিকশাটা ফেলাই দিতে পারতাম, চুরমার করে দিতে পারতাম। বান্দা, তুমি আমার দিন মানার কারণে ওই রিকশাটাকে উল্টাই নাই, বরং আমার রহমতের ফেরেশতা তোমাকে রিজিকের ব্যবস্থা করে দিয়েছে, তোমাকে সহিহ সালামতে হিফাজত করেছি। আর বান্দা একটু লক্ষ্য করো, যারা ওই দিন মানে না, নামাজ পড়ে না, ফজরের নামাজের আগে আমি আল্লাহ এমন মোহর মারি দিয়েছি ওদেরকে, নামাজ পড়ে না। দেখবা ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার বললে, ভাইজান আর খবরদার মিষ্টি খাইেন না, খবরদার আপনি মিষ্টি খাবেন না, আপনার 1 নাম্বার রোগ হলো ডায়াবেটিস, আপনি ফজরের সময় হাতটা ঘুমাতে পারবেন না। ডাক্তার নিশি রাতে ফোন দেয়, ভাই আপনি কোথায়? বলছে আমি নরম বিছানায় ঘুমাই। বলছে আপনার ওই 5 তলায় নরম খাটে শোয়া যাবে না, আপনি মাটিতে হারাম করে দিয়েছে, কারণ আল্লাহর দিন মানে। ওই ব্যক্তিকে বলছে আপনি কয়টায় ঘুম ভাঙেন? শিগগির ওঠেন, ফজর আযান হয়ে গেছে, ফজরের নামাজ পড়ে না। ওই ব্যক্তি হাঁটার জন্য রাস্তা দিয়ে হাঁটে, ওই ব্যক্তির জন্য আল্লাহ সব বন্ধ করে দিয়েছে, কারণ ফজরে ওঠার পরও আল্লাহর দিন মানে নামাজ পড়ে না। ওই ব্যক্তির জন্য রোগ হবে নাকি ওই রিকশাওয়ালার মতো রোগ হবে? কথা কি বুঝে আসছে? কারণ আমরা নামাজ পড়ি, নামাজের কি করতে হয় জানি না। আল্লাহর ওলিরাও নামাজ পড়েছিল। আমি নামাজের ঘটনা এই জন্য একটা মসজিদের কথা বলি, ঠিক কিনা? বলে হুজুর একটা তুই আর একটাই আলোচনা গেল, কারণ একটু বলার দরকার। আমার ভাইরা, একজন কাঠুরিয়া ছিল, আল্লাহর ওলি। এই কাঠুরিয়া কি করলো? একদিন একটা মসজিদের এই কিতাবটার মধ্যে পড়েছি, 10,000 মুসল্লি নিয়ে একজন ইমাম সাহেব ইমামতের স্থানে দাঁড়ায় গেছে, আসরের নামাজ ছিল। এই 10,000 মুসল্লি যখন দাঁড়ায় যায়, এমন সময় কাঠুরিয়া গায়ে সিরা জামা, সিরা ফাটা, সব ঘাম বয়ে বয়ে পড়তেছে শরীর দিয়ে। ইমাম সাহেব যখন আকামত হয়ে যায়, ইমাম সাহেব আল্লাহু আকবার বলে যখন তাকবীরে তাহরিমা বাঁধে, এটা হলো মুস্তাহাব। এইটা যখন হাত বাঁধছে, আল্লাহর ওলি পিছন দিক থেকে ডাক দিয়ে বলে, হুজুর, ও হুজুর গো, আপনি তাকবীর ওলা ধরবেন না, বানবেন না, আমি একটু তাকবীর ওলা ধরতে চাই। আল্লাহর ওলি ডাক দিয়েছে, তাকবীর ওলা ধরতে চাই। এমন সময় ইমাম সাহেবের কানে যখন পৌঁছায় যায়, ইমাম সাহেব তাকবীর ওলা ছেড়ে দেয়। কে রে? মুস্তাহাবটাও বাদ দেয় না, এমন মানুষকে একটু এক নজর দেখতে হয়। বইটার মধ্যে লিখেছেন, ওই তাকবীরুল্লাহ ধরার জন্য আল্লাহর ওলি যখন ডাক দিয়েছে ইমামকে, কে একটু চেহারাটা এক নজর দেখার দরকার। ইমাম সাহেব নামাজ থেকে, ইমামের স্থান থেকে দৌড়ায় ওযুখানার দিকে দৌড় দিয়েছে। মুসল্লিরা এবার পায়জামা জামা গরম হয়ে গেছে। বলেন, ইমাম যদি নামাজ ছেড়ে দিয়ে পিছনে আসে, মুসল্লিরা খেপে যায় কি যায় না? আমাদের সমাজে ওই রকম ইমাম আসলে ওকে না মেরে নাস্তা করবে না, যতই গলাবাজি করুক। এইবার যখন ইমাম সাহেব ওযুখানায় চলে আসলো, ওযুখানায় আসার পরে দেখতে পায়
একজন সিরা জামা গায়, শরীর দিয়ে জ্বর করে ঘাম বেয়ে বেয়ে পড়তেছে। ওই মানুষটার ওজুর ধরন দেখতেছে, ওজুর ধরন দেখে ওই ইমাম সাহেবের চোখ দিয়ে জ্বর করে পানি বেয়ে বেয়ে পড়তেছে। আহারে, এই মানুষটা সাধারণ কোন মানুষ নয়, এই মানুষটা কোনো খারাপ মানুষ নয়। এই মানুষটা ওজুর ধরন যেভাবে দেখতেছে, এই মানুষটা আল্লাহর ওলি ছাড়া কেউ হতে পারে না। এইবার ইমাম সাহেব বলল, হুজুর আপনি একটু সামনে চলুন হুজুর। হাত ধরে যখন সামনে নিয়ে যায়, মুসল্লিরা খেপে যাবে কি যাবে না। মুসল্লিরা বলল, হুজুর কে আজকে পাগল হয়ে গেল, যার সিমাজা জামা সিরা শরীর দিয়ে ঘাম বেয়ে বেয়ে পড়তেছে, ওই মানুষকে হুজুর কেন ধরে নিয়ে সামনের কাতারে নিয়ে আসে? আমার ভাইরা, আল্লাহর ওলি সিরা জামা গায়ে ঘাম বেয়ে পড়তেছে, এমন মানুষকে যদি ইমামের স্থানের সামনের দিকে নিয়ে যায়, জনগণকে ওই মুসল্লিরা খেপবে কি খেপবে না? বল হুজুর কাকে নাস্তা করি বানায়, বলবে না? এইবার যখন কাটুরিয়াকে নিয়ে চলে যায়, এই কাটুরিয়া আল্লাহর ওলি সামনে যখন চলে যায়, সামনে যাওয়ার পরে ইমাম সাহেব বলে, হুজুর জান জান আজকে আসরের 4 রাকাত নামাজ আপনি পড়াই দেন। কই হুজুর আপনি কি পাগল হলেন? আমি একজন সামান্য কাটুরিয়া, কি করে আমি ওই ইমামের স্থানে যা? মুসল্লিরা আরো চেতে গেল। এই মুসল্লিরা বলে, হুজুর আজকে পাগল হয়েছে, পাবনা মেন্টালে নিতে হবে। বলবে কি বলবে না? বলে হুজুর পাগল, পাবনা হেমায়েত করে নিয়ে যাওয়ার দরকার। হুজুর ডেকে বলে, ও মুসল্লিরা রে, তোমরা জানো না মুসল্লি, আমি চিনতে পেরেছি উনি কোন সাধারণ মানুষ নয়, উনি হলো আল্লাহর ওলি, যার ওজুর ধরন দেখে চেনা যায় সাধারণ কোন মানুষ নয়। তোমরা বুঝতে পারো নাই। 10,000 মুসল্লিরা খেপে গেল। এইবার যখন বারবার হুজুর আপনি একটু ইমামতের স্থানে আসরের নামাজটা আপনি পড়ায় দেন। এইবার কাটুরিয়া বলল, না হুজুর গো, আমি যদি নামাজ পড়াই সব মুসল্লি আপনার পরে আমার পরে রেগে যাবে। বলেন একজন মেহমান যাওয়ার পরে বারবার কি রিকোয়েস্ট করলে শুনবে কি শুনবে না? এইবার আল্লাহর ওলি কাটুরিয়া ওই ইমামের স্থানে নামাজের জন্য দাঁড়ায় যাবে। আল্লাহু আকবার। আল্লাহর ওলি যখন দাঁড়ায় যায়, এমন সময় যখন দাঁড়ায় গেছে, এইবার তাকবীরওয়ালা যখন শুরু করে দিয়েছে, হাতটা বেঁধেছে আসামির মতো করে। কারণ নামাজের মধ্যে যদি আসামির মতো করে হাতটা বাঁধে, আল্লাহ ফেরেশতাদের ডেকে বলে, ফেরেশতারা একটু চেয়ে দেখ, আমার বান্দাদের সৃষ্টি করতে নিষিদ্ধ করেছিলে, আজকে আসামির মতো করে আমি আল্লাহকে সিজদা করাতে দাঁড়ায়া যাও, একটু ভালো করে দেখ। তখন আল্লাহ ডেকে বলে, ও ফেরেশতারা সাক্ষী থেকে যা, আমার গুনাহগার বান্দাগুলা আসামির মতো করে নামাজে দাঁড়ায়া যায়, ওই বান্দার জীবনের গুনাহগুলি আমি মাফ করে দিলাম। বল আল্লাহু আকবার। আল্লাহর ওলি নামাজে দাঁড়ায়া যায়, এমন সময় নামাজের ভিতরে জীবনে নামাজ পড়েছেন, জীবনে নামাজের কথা শুনেছেন, এ কেমন নামাজ একটু ভালো করে দলিল নিয়ে যান। আল্লাহর ওলি আর রুকু সিজদায় যায় না। অনেকক্ষণ পরে আল্লাহর ওলি কাটুরিয়া রুকু সিজদায় যখন চলে যায়, রুকু সিজদায় যাওয়ার পরে মুসলমান আর রুকু সিজদা উঠায় না। মুসল্লিরা তো সিজদায় পড়ে আছে, রুকু সিজদা হারে। রুকু সিজদায় গিয়ে বলছে, সুবহান রাব্বিয়াল আযীম, এই তাসবিহ পরে আর আল্লাহর ওলি যখন সিজদা উঠায় না। এমন সময় অনেকক্ষণ পরে যখন আল্লাহর ওলি সিজদা উঠাইলো, এইবার যখন রুকু সিজদা উঠানোর পরে এইবার সিজদায় চলে গেল। সিজদায় যাওয়ার পরে আল্লাহর ওলি আর সিজদা উঠায় না। এমন সময় সিজদা উঠাইয়া আসরের 4 রাকাত নামাজ যখন শেষ হয়ে যায়, এইবার
তাশাহুদ দরুদ পড়ার পরে দোয়া মাসুরা পড়ার পরে আল্লাহর ওলি যখন ডানে বাই সালাম ফিরালো এমন সময় মাগরিবের রক্ত চলে আসলো। নামাজ কারে বলে রে মুসলমান? এমন নামাজ জীবনে পড়ো নাই, এমন নামাজের কথা কখনো শোনো না। আল্লাহর ওলি যখন নামাজ পড়ালো, নামাজ শেষ হয়ে যায়, মাগরিবের রক্ত চলে আসলো। এই রক্ত আসার পরে আবার বলে হুজুর, ও হুজুর গো, আজকে মাগরিবের 3 রাকাত ফরজ নামাজও আপনি পড়ায়া দিন। মুসল্লিরা বলেন হুজুর আসরের নামাজ মাগরিবে নিয়ে গেছে, এইবার যদি আবার মাগরিবের নামাজ কোথায় নিয়ে যাবে? আপনাদের সমস্যা হচ্ছে নাকি? আমারও ঘড়ির কাঁটা আমার কাছে আছে, সমস্যা নেই। মনে হয় কষ্ট হচ্ছে, কষ্ট নাই, লোকজন কম। কোন প্রবলেম? পাশে বিভিন্ন বিষয়ে কথা বলে প্রবলেম হয়। এদিকে আবার হইচই করতে আমার মা বোনা স্টার জলসালারা হইচই, যারা স্টার জলসা দেখে ওনারা এখানে আসেন আমার মনে হয়, ঠিক কি ঠিক? এরা আসছে কোরআনে কোন দল করলে ভালো হবে সেই দলের পক্ষে আছে, ঠিক কিনা? এই অনেকে আবার আমলিগ বিএনপি জাতীয় পার্টি লোক থাকতে পারেন। ভাই আপনার আবার কষ্টের হুজুর মনে হয় শুধু ও যে দলের কথা বললে টুপিওয়ালাদের দল, এইটা নয়। আমি বলছি উম্মত, ঠিক কিনা? এই দলের কর্মী যারা তারা নামাজ পড়ে, এই দলের কর্মী যারা নবীর পক্ষে আন্দোলন করে, ঠিক কিনা? এই দলের কর্মী যারা আকিমুদ্দিন কায়েমের জন্য চেষ্টা করে, ওদের কথা বলি। তবে আমার মা বোনেরা একটু খেপে বেশি আছে। মা বোনেরা বোনের পরেই খেপছে, ঠিক কিনা? খেপছে কি খেপছে? বলছে সময় আসো দেখো কত ধানে কত সয়, মারা যেদিক খেপে সেই দিকই সাফে, ঠিক কিনা? কষ্ট হয় মারা, তোমাদেরও আসছে। আল্লাহর ওলি আইবা নামাজ শেষ করার পরে মুসল্লিরা খেপে যায়, হুজুর আপনি কি পাগল হয়ে গেলেন হুজুর? আসরের নামাজ মাগরিবে, এইবার মাগরিবের নামাজ নিয়ে যাবে ইশায়, আপনি আর নামাজ পড়াতে দিন না। মুসল্লিরা খেপে গেছে, টেন্টি গরম হয়ে গেছে। ও হুজুর জীবনে নামাজ পড়েছি, কোনোদিন পা ব্যথা হয় নাই, হাঁটু ব্যথা হয় নাই, মাজা ব্যথা হয় নাই, আজকে কেমন নামাজ পড়লাম হুজুর, আমাদের পা ব্যথা হয়ে গেছে, এমন হুজুরের পিছনে আর নামাজ পড়বো না। ইমাম কি রাখবে আর মসজিদে? শিগগির খেদা যে দলেরই হই। আর এখন তো ইমামদের নিখান টানাটানি, ঠিক কিনা? এ বলে জোরে আমিন বলা যাবে না, বুকে হাত বান্ধা যাবে না। হানাফিরা বলে আস্তে আমিন লামিন নিচে। এক মসজিদে হানাফি অর্ধেক, আলে হাদিস অর্ধেক, দুই দল গন্ডগোল। যে দলের হুজুর আসে সেই দলের হুজুরই টেকে না। এক হুজুর বলছে দাঁড়া আমি যাবো, চালাক হুজুর। যাই শুক্রবার দিন নামাজ পড়াইছে, ইন্টারভিউ দেওয়ার জন্য। ইমাম তো ইন্টারভিউ চলছে, হুজুর তো একটাও টেকে না। মনে করেন যাই হোক, আমি আর বলতে চাই না, আমার বিষয়টাই বলতে চাইছিলাম। তা অনেকেই খালি ভুল ধরতে আসে, অনেকেই খালি চেষ্টা করে হুজুরকে খেদানোর জন্য। দেখবেন যে হুজুরে হক কথা বলে না, কিছু বাতিল আছে, বাবা যেভাবে বলছে এই মনে হয় স্থায়ী হয়ে যাবে, আমার এখানে কোনো বেলই হবে না, সুতরাং এর পিছনে লেগে কি করা যায় খেদা। আছে না এই মুনাফিকরা? আছে না? এই মুনাফিককে জুতা পিটা করে একদম মসজিদ থেকে বের করা দরকার। এই মুনাফিকের জন্য হকের আন্দোলন হয় না, হক কথা বলতেছে না, ও বাতিলের পাটা খোলা। মুসল্লিরা বলতে হবে না, পা ব্যথা হয়ে গেছে, হুজুর কি পাগল হলো? এইবার যখন আল্লাহর ওলি কাটরিয়া বিদায় নিয়ে যখন রওনা দিয়েছে, এইবার মুসল্লিরা বলল হুজুর, ও হুজুর গো আপনি কোথায় যাচ্ছেন হুজুর? জীবনে নামাজ পড়েছি, এমন নামাজ তো কোনোদিন পড়িনি হুজুর গো, পা ব্যথা হয়ে গেছে, মাজা ব্যথা হয়ে গেছে, পাটা ফুলে গেছে, আপনি কোথায় যান? এই নামাজের জবাব যদি না দিয়ে যান তাহলে আপনার কিন্তু খবর আছে। বলবে কি বলবে না? হুজুরের নামাজের জবাব নিতে হবে।
আল্লাহর ওলি ডেকে বলে, মুসল্লিরা রে, তোমরা কোন নামাজের জবাব নিতে চাও? যে নামাজ তোমরা পড়ো রে মুসল্লি, যে নামাজ তোমরা পড়ো ওই নামাজের মধ্যে তোমরা কি তোমার রবকে দেখতে পাও? ও মুসল্লিরা, যে নামাজ পড়ো রে মুসল্লি, ওই নামাজের ভিতরে তোমরা কি আল্লাহকে দেখতে পাও? ওই নামাজের ভিতরে তোমরা কি সিজদার স্থানে আমার রবকে দেখতে পাও? মুসল্লিরা ফ্যান্টাস্ট হয়ে যায়, মুসল্লিরা আর কোনো কথা বলে না, কারণ আমরা নামাজ পড়ি মশা মারি, আমরা নামাজ পড়ি মোবাইল এক হাত দিয়ে বন্ধ করে টিং টিং করে হিন্দি গান বেজে ওঠে, তাও আবার ভারতের গান, হিন্দি গান বাজে। এক ব্যক্তি নামাজ পড়তেছে, এমন সময় বারবার যখন খালি কল আসে, মোবাইল বারবার লিখেও দিছে টাইটি, নামাজের আগে মোবাইল ফোন বন্ধ করেন, তারপরও মোবাইল চলে। এমন সময় এক ব্যক্তিকে আমি লক্ষ্য করছি, মসজিদ বাড়িতে নামাজ পড়ছে, ওই বাড়িতে বেড়াইতে গেছি, বারবার দেখি মোবাইল রিং রিং টিং টিং করে বাজে। এমন সময় ওই ব্যক্তির রাগের জ্বালায় নামাজের ভিতরে মোবাইলটা রিসিভ করে বলে, আরে বাপু নামাজের মধ্যে আসি, পরে ফোন দে। এরম আছে না নাই? আরে বাপু নামাজ আছে, নামাজ শেষে পরে ফোন দে। বলেন ওর নামাজ কি হবে? এমন মুসল্লি আছে না নাই? কম না বেশি? নামাজও পরে সুদ খায়, নামাজও পরে চুরি করে, নামাজে পরে ওজনে কম দেয়, আছে? মেলা আছে। কোন মেলা? ওই যে বড় গঞ্জের মেলা। এখন তো মেলার জ্বালায় বাতিলিরা মেলা দিয়ে দিয়ে মুসলমানদের উলঙ্গ ড্যান্স দেখাচ্ছে, ঠিক কিনা? আমার মারা ওখানেও টেকানি বলে ড্যান্স দেখবো, পূর্ণিমা আসছে, বলছে বিশ্বের সবচেয়ে সুন্দরী কিনা? বলছে পূর্ণিমা। সুন্দরী তো মা, সবচাইতে সুন্দরী হয় হলো যিনি পর্দায় থাকে। মহারাজকে পিঠ পেট বের করে পর্দা করেছে, আমার মতো এরকম কালো বোরকা, এরকম পেট ফুল। আচ্ছা কি রে, এখানে আবার ফুলকে বলছে এটা ডিজিটাল বোরকা, ডিজিটাল বলছে 10 মাসের পেট ফুল এত বড়। আবার দেখি বোরকার সাথে জাল। আমি বলছি মনে হয় নদীর সব চিংড়ি মাছগুলো শরীরের মধ্যে ধরা পড়বে, আছে না নাই? আবার হিল পরেছে ছোট মানুষ, পুরুষেরা দেখে হাই বলবে, এই জন্য হাই হিল পরে লম্বা হয় বলে হাই, পরি মরি হয়ে যাবে ঠাই, ওর হবে ঠাই কবরে, ঠিক কিনা? আছে না নাই? ও মা, স্বামীর খেদমত করলে না, 4টি কাজ করলে তুমি জান্নাতি হয়ে যাবে। 1 নাম্বার নামাজ পড়বে, 2 নাম্বার পর্দা করবে, 3 নাম্বার স্বামীর খেদমত করবে, 4 নাম্বার সতীত্বের হিফাজত করবে। মা, এই 4টি কাজ যদি করতে পারো মা, আল্লাহর জান্নাতের শুভ সংবাদ পেয়ে যাবে। হযরতে খাদিজা, বিশ্ব নবীর বিবি খাদিজা, আল্লাহর নবীকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ গো, ইয়া হাবিবাল্লাহ গো, ও মা বোনেরা একটু ভালো করে কান লাগান, আপনাদের ওয়াজ না করলে বেজার হয়ে যাবেন। হুজুর খালি পুরুষের পক্ষে বললে, আমাদের পক্ষে বলল না, আপনাদের পক্ষে বললি তো আপনারা খুশি হন, আপনাদের বিপক্ষে যদি আন্দোলন করি আপনারা হামলা মামলা দেন। আপনাদের পক্ষে বলবো কি করি? ডিজিটাল করতে করতে পর্দা অবস্থায় উলঙ্গ করে ফেলেছেন, আপনাদের কথা বলবো কি করে? বলি এই জন্য পর্দা করেন, পর্দার আইন করেন। এই কথা বললে আপনারা জেলখানার মধ্যে দেন, তাহলে আপনাদের কথা কেমন করে? ঠিক কিনা? নাকি আরো নিচে নামবো? অসুবিধে হচ্ছে। শেষ কথা, ও মা জননী, আল্লাহর নবী বিবি খাদিজা বিশ্ব নবীকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ গো, ইয়া হাবিবাল্লাহ গো, আল্লাহর নবীর বিবিরা কি নবীর দলে ছিল কি ছিল না? তা'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার উলাইকা হুমুল মুফলিহুন। তারাও কিন্তু সফলতা এনেছিল, কারণ আল্লাহর দ্বীনের কর্মী, তারা ইসলামী আন্দোলন করার কারণে তাদের চরিত্রগুলা দেখাই গেল। ইসলামী আন্দোলনের কর্মীরা চরিত্র ভালো হয়, ঠিক কিনা? ওরা পেট্রোল বোমা মারে না, ওরা মানুষের গাড়ি আগুন ধরে দেয় না, ওরা আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য আত্তাকুল্লাহ, ওরা আল্লাহর প্রতি ভয় করে, কোনোদিন মানুষের ক্ষতি করে না। ও মা বোনেরা,
তোমরাও হলো সতীত্বর হেফাজত করবে। এমন আল্লাহর নবীর বিবি হযরতে খাদিজা বিশ্ব নবীকে ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আমি আপনার কাছে তিনটা প্রশ্ন করে যেতে চাই। আল্লাহর নবীজি বলল, খাদিজা রে, তুমি কি প্রশ্ন করবে? খাদিজা জলদি করে বলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আপনার কাছে এক নাম্বার জানতে চাই, আমি খাদিজা জীবিত অবস্থায় আপনার মনে কষ্ট দিয়েছে কিনা জানি না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ গো, আমি যদি খাদিজা মরে যাই, আমি খাদিজাকে আপনার জামা দিয়ে কাফন দিয়ে দিবি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আমি খাদিজা মৃত্যুর পরে আপনি ওই কবরে যখন রাখতে যাবে, ওই কবরের মধ্যে আপনি বিশ্ব নবীজি আগে কবরের মধ্যে আপনি শুবেন, কবরটা হাত বুলাইয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, ওই কবরের মধ্যে আগে আপনি নামবেন। আল্লাহর নবী গো, এইটা হলো দ্বিতীয় কাজ। 3 নাম্বার কাজ হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওই কবরে আমাকে দাফন করার পরে মুনকার নাকির এসে বলবে, মা রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা, 3টা প্রশ্ন করবে হুজুর, এই 3টা প্রশ্নের উত্তর না দিয়ে আপনি আসবেন না। হযরতে খাদিজা, বিশ্ব নবীর বিবি খাদিজা ইন্তেকাল করলো। আল্লাহর নবীজি খাদিজার লাশের পাশে বসে বসে চোখের পানি অঝরে ঝরে যায়। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন খাদিজার পিছনে পাশে বসে বসে কাঁদেন? কারণ বুড়ি মানুষ ছিল, ইনি বিদায় নিয়ে চলে গেছে, আপনি বুড়ি মানুষের জন্য কেন কাঁদেন? আল্লাহর নবী বলে, সাহাবীরা নে, এই খাদিজা যেন তেন খাদিজা নয়, এই খাদিজা হলো সেই খাদিজা রে সাহাবী, যে সময় কেউ কালেমা গ্রহণ করে নাই। আমার খাদিজা ওই হীরা পর্বতে আমি যে নবুয়াত পেয়েছি, আমার কাছে ওহী নিয়ে এসেছিল, আমি নবীজিও জানতে পারি নাই রে সাহাবীরা। ওই দিন খাদিজা আমাকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি ভয় পেন না, উনি যিনি এসেছিল আপনার কাছে, উনি কোনো মানুষ নয়, উনি কোনো ভূত পেতনি নয়, উনি হলেন আল্লাহর ফেরেশতা জিবরাইল। বলুন আল্লাহু আকবার। ও সাহাবীরা, খাদিজা সাধারণ কোন মানুষ নয়, ওই খাদিজা হলো আমার দলের শ্রেষ্ঠ কর্মী, ওই খাদিজা আমার দলের শ্রেষ্ঠ মহিলা কর্মী রে। ওই খাদিজার জন্য কান্দি। হীরা পর্বতে খাদিজা যখন কাফেরদের চোখ ফাঁকি দিয়ে সাহাবী খাবার নিয়ে দিয়ে ওই হীরা পর্বতে আমার পাশে যখন খাদিজা শীতের রাতে কাঁপে, ওই খাদিজাকে আমি যখন নামাজ শেষ করে দেখতে পাই, আমার খাদিজা শীতের মধ্যে কাঁপতেছে। জিজ্ঞাসা করলাম, ও খাদিজা, তুমি শীতের মধ্যে কাঁপতেছো, আমি নবীকে কেন তুমি ডাকো নাই? খাদিজা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ গো, ইয়া হাবিবাল্লাহ, আপনি হলেন বিশ্ব নবীজি, ইন্নাকা লাকুলকিল আযীম। আল্লাহর নবীর চরিত্র এমন ছিল যে নবীজি, এই নবীকে আমি খাদিজার সাহস হয় না আপনাকে নামাজের স্থান থেকে ডাকি। ও সাহাবীরা রে, এইটা হলো সেই খাদিজা, ওই খাদিজার জন্য আমার অন্তরটা ফেটে যায়। এই খাদিজা আমাকে 3টা প্রশ্ন করেছে, জলদি করে করো। আল্লাহর নবীর জামাতে খাদিজার কাফন দেওয়া হয়। এইবার দাফনের জন্য খাদিজাকে যখন কবরে রাখবেন, আল্লাহর নবীজি ওই কবরের মধ্যে যখন নেমে যায়, কবরটাকে হাত বুলায় আর বলে, কবর রে, ওই কবর কি বিশ্ব নবীর চেনে না? কবর, ও কবর রে, তুমি
যদি চিনে থাকো রে কবর, এটা আর কেউ নয়, আমার বিবি শ্রেষ্ঠ কর্মী, দিনের কর্মী, ইসলামী আন্দোলনের কর্মী। ও কবর না, আমার বিবি খাদিজা তোমার ভিতরে রেখে দে। আমি বিশ্ব নবীজি, যার আব্বা নাই মা নাই, আমি এতিম নবী, ছোটবেলায় বাবা মা মরে গেছে, আমি সেই নবীজি কবরে নেমেছি। কবর আল্লাহর নবীজি বিবি খাদিজাকে কবরে দাফন করার পরে যখন কবরের পাশে বসে আছে মাথার কাছে, এমন সময় আল্লাহর নবীজি সময় পার হয়ে যায়, মুনকার নাকির আসে না। সাহাবীরা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জলদি করে বাড়িতে চলো। আল্লাহর নবী বলে, সাহাবীরা রে, আমার খাদিজার 3 নাম্বার দায়িত্ব এখন আমার শেষ হয় নাই। মুনকার নাকির আসবে, 3টা প্রশ্ন করবে, আমি নবীকে উত্তর দিতে হবে। আল্লাহর নবী যে চোখের পানি ধরে বসে আছে খাদিজার লাশ কবরের পাশে, এমন সময় আল্লাহ ডেকে বলে, জিবরাইল, ও জিবরাইল, জলদি করে যাও, আমার নবীকে জানায়া দে, আমার খাদিজার 3টা প্রশ্নের উত্তর আমার নবীকে দেওয়া লাগবে না, স্বয়ং আমি আল্লাহ খাদিজার উত্তর দিয়ে দিয়েছি। বলো আল্লাহু আকবার। এ মা বোনেরা, খাদিজার 3টা প্রশ্নের উত্তর যদি আল্লাহ দিয়ে দেয়, স্বামীর খেদমত করো না। বিশ্ব নবীকে যেভাবে তার বিবিরা খেদমত করেছে, পর্দা করেছে, ইসলামী আন্দোলনের শ্রেষ্ঠ কর্মী ছিল, আল্লাহর নবীর বিরুদ্ধে কটূক্তি করলে তোমরা আন্দোলন করো। যদি ওই পথে কোরআনের দলে থাকতে পারো, শুধু কোরআনের দল এখন না, মাঠে ময়দানে যদি হকের পথে মারা, তোমরা যদি সিলটা সত্যিকারের জায়গায় মারতে পারো, তাহলে তোমরাও আল্লাহর জান্নাতে চলে যাবে। আমার ভাইয়েরা, ও মা বোনেরা, বিশ্ব নবীর বিবিরা যেভাবে শেখালে এইভাবে চলুন। আর যদি আপনারা বাতিলের মতবাদ চলেন, তাগুতের কাছে বিক্রি হয়ে যান, সব জায়গায় যদি হকের পন্থে হককে যদি না নিয়ে আসেন, যদি আল্লাহর নবী যে দল করত ওই দলের সাপোর্ট যদি করতে পারেন, বিশ্ব নবীর কর্মী যদি হতে পারেন, তাহলে আল্লাহর জান্নাতে যেতে সময় লাগবে না। ঠিক কিনা আমার ভাইরা? আপনাদের সামনে আর বাড়াতে চাই, কষ্ট হচ্ছে আপনাদের, কে বাড়াবে? আল্লাহ রে, আজ খাইছে কয় হুজুর সারা রাত, তাহলে হুজুরি কায়। নামাজের ঘটনাটা রয়েছে নাকি? সামান্য আমি করে দেব, শেষ করে দেব। আপনাদের কাছে আমি একটু দাবি করব, আপনারা কি আমার দাবিটা মানবেন? কথা বলেন, মানবেন? এখানে মসজিদের উন্নয়নে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল, কেউ উঠবেন না, দয়া করে অনুরোধ করতেছি, আখেরি মোনাজাত না করে যাবেন না, কারণ 12টার পরে দিবাগত রাত তাহাজ্জুদের টাইম পড়ে যায়। কারণ এই টাইমে আল্লাহর দরবারে দোয়া কবুল হয়, ঠিক কিনা? এই জন্য আমাদেরকে বেশি প্রয়োজন নাই দোয়ার, আছে না নাই? আছে। আর দোয়াই ইবাদত, দোয়াও একটা ইবাদতের মূল অংশ, ঠিক কিনা? এখানে অনেক আলেম ওলামা আছে, ভিতরেও বসা আছে, আমি দেখতে পাচ্ছি। তা যাই করেন, ভুল ধরেন, গোপনের ডাইকিলি ভুল ধরেন, ফাল ফেরেন না। চার দোকানে আর মাদ্রাসায় যায়, ওই হুজুর এই করে তাই করেছে, সামনে আসেন, এই হুজুর এটা সমস্যা ঠিক করবো নাকি? আমি কি এলেমের ঊর্ধ্বে? যতই বিশ্ববিদ্যালয়ের মাদ্রাসার বারান্দায়, কামিল মাদ্রাসা, ফাজিল মাদ্রাসার বারান্দায় যাই না কেন, এলেম শেখার শেষ আছে? তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। এলেম অর্জন করা কি ফরজ না নফল নাকি সুন্নত? ইসলামী আন্দোলন করা যেমন ফরজ, নামাজ পড়া যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, ইলম অর্জন করাও ফরজ। সারা রাত আপনি যদি ফাজাইল আমল করেন, আর যদি একটা কোরআনের ব্যাখ্যা আপনি বোঝার চেষ্টা করেন, আল্লাহ সারা রাত ওইটা না পড়ে উপন্যাস পড়ার চাইতে কোরআনের ব্যাখ্যা বোঝার চেষ্টা করেন, ওই আমল নামায় হাজারের চাইতে বেশি নেকি আল্লাহ, সারা রাত যাইবার তার চাইতে বেশি নেকি আল্লাহ আপনার আমল নামায় দিবে।
কিন্তু আজকে যেগুলা বাতিল, কোরআন হাদিসে মিল নেই, সেটা নাচা নাচি বসে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, মালিক নাচে, আমরাও নাচি। গান বলে না, ভণ্ডরা গান গায় না। আবার লালন ভক্ত অনেকে আছে না, বলাই যায় না। কুষ্টিয়া বলাতে আমার মাহফিলি উঠতে দিছিল না। 26 অক্টোবর চারিদিকে ঘেরাও করে ফেললো, বললো ওই বক্তাদের মঞ্চে না। কারা কইছে? ওই যে ভণ্ডগুলা, চুল বড় বড়, ওরা নাকি বাবা, ওরা নাকি ভণ্ড বাবা, গাজার টান মারে আর বলে এই লাও ময়নার বাপ, আরেকজনের কাছে বলছে এই লাও রাজুর বাপ, খায় আর বসে। এরম আছে না নাই? দাড়ি চাচা গোপে আটা গাজা খাওয়ার জম, নামাজ নেই রোজা নাই ইফতার খাওয়ার জম। ভারত থেকে আসে যত ফেন্সি গাজা মদ, বাংলাদেশের সোনার ছেলেরা হয়ে গেছে সম্পদ। এই সমাজে আলেম ওলামাদের নেই কোনো দাম, হক কথা বললে পরে ফাঁসির কাস্টে দিতে হবে জান। এমন সমাজকে আপনারা চান না? তাহলে চান যদি না চান, অরিজিনালটাও আল্লাহর নবীর পক্ষে থাকতে হবে, নাকি আরো নিচে নামবো? এই হাতের ই দেখে আপনারা আবার উল্টি বোঝেন নাই তো? মানে আমার আলোচনা এরকম একটা মানে অ্যাকশন হচ্ছে তো, এই জন্য আপনার উল্টো যেন নিয়ম না। উদুলা সাবিলি রব্বিকা বিল হিকমাতি মাইয়াতিল হাসান, আয়াত দিয়ে শুরু করেছি। হিকমত সুরের 7 দিন সাধুর একদিন হবেই, জায়গায় হবে, দেখা যাবে তুমি কত নাম্বার পাওয়ার হইছ। যখন চলে যাবে এমন সাটকানি দেবে যতদিন হিসাব দিতে হবে। এ কর কিতাবাকা কাফা বিনাফসিকা, পড়ো কিতাব। আমার ভাইয়েরা, নামাজের কথা মনে আছে নাকি? এটাই বলে আমি শেষ করে দিব। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহর ওলি যখন নামাজ শেষ করে চলে আসে, এমন সময় মুসল্লিরা বলল, হুজুর জীবনে নামাজ পড়লাম, পা ব্যথা হয়নি, মাজা ব্যথা হয়নি, আজকে যে নামাজ পড়াইলেন হুজুর জীবনে পড়ি নাই, এই নামাজের জবাব যদি না দিয়ে যান তাহলে খবর আছে। জবাব দেওয়া লাগবে কি লাগবে না? যেমন হুজুর তেমন শ্রোতা, যেমন শিক্ষক তেমন ছাত্র, নাকি? এখন আবার শিখাচ্ছে কি সব। আরে বড় কষ্ট লাগে। আমরাও পড়াশোনা করেছি, মাদ্রাসায় পড়েছি, প্রাইমারিতে পড়েছি, এখন পড়াই কি অতে অজাগর কি আসছে, এর কোনো ভিত্তি আছে? আমরা আগে পড়েছি, মসজিদে মক্তবে পড়েছি, স্কুলে পড়েছি, মাদ্রাসায় পড়েছি, অতে ওযু করে মসজিদে যায়, এমন শিক্ষা ব্যবস্থায় বাতিলটা তুলে দেয়, তুলে দিয়ে আজকে বলে অতে অজাগর। ঠিক কিনা? বলে কি বলে না? বলেন অজাগর তেরি আসছে, এটা ভাষা হলো। কেউ আবার হর্ষিত ইলিয়াস কাঞ্চন এরকম নায়ক নায়িকাদের নাম দিয়ে পড়ালি ওর ব্রেনের মধ্যে যত সিলেবাস দাও, ওই সিলেবাস ব্রেন নষ্ট হবে, জীবনেও পাস করতে পারবে না। সিলেবাস দেওয়ার কারণে কোচিং করতে করতে মেয়ে কখন কোচিং করে, কখন টিচিং মারে, কার সাথে প্রেম করে কিছুই দেখা যায় না। আছে না নাই? কোচিং এর নামে হচ্ছে নির্যাতন, কোচিং এর নামে হচ্ছে নারী নির্যাতন, কোচিং এর নামে হচ্ছে নারী ধর্ষণ। এইটা জীবন ব্যবস্থা যদি কোরআনের সমাজ থাকতো তাহলে অতে ওযু আসতো, অতে অজাগার আসতো না। আরো কি শোনাতে হবে নাকি? আমার ভাইরা, মুসল্লিরা বলে হুজুর নামাজের জবাব দিয়ে যেতে হবে হুজুর। আল্লাহর ওলি ডেকে বলে, মুসল্লিরা রে বলো তো তোমাদের কাছে প্রশ্ন করে, যে নামাজ তোমরা পড়ো ওই নামাজের মধ্যে কি তোমরা আল্লাহকে দেখতে পাও? মুসল্লিরা কোনো কথা বলে না, মুখটা মাটির দিকে নিচু হয়ে যায়। আল্লাহর ওলি ডেকে বলে, ও মুসল্লিরা
আমি যখন নামাজে দাঁড়ায় যাই রে, ওই নামাজের ভিতরে যখন তাকবীর তাহরিমা আমি হাতটা বেঁধেছি রে মুসল্লি, ও মুসল্লি, আমার মনে হয় আমার আল্লাহ ডেকে বলে, ও আল্লাহর ওলি, আমি এখনো তোমার সামনে দাঁড়ায় হাজির আছি। এই মুসল্লিরা রে, যখন আমি রুকু সিজদায় চলে যাই, আমি যখন রুকু সিজদার তাসবিহ পড়ি সুবহান রাব্বিয়াল আযীম, আমার আল্লাহর নাম ধরে যখন আমি তাসবিহ করি মুসল্লি, আমার আল্লাহ আমার মনে হয় ডেকে ডেকে বলতেছে, আল্লাহর ওলি, ও মুমিন বান্দারে, তুমি আমার নাম ধরে ধরে নামাজের মধ্যে ডাকো, আমি আল্লাহ এখনো তোমার সামনে হাজির নাজির। এ মুসল্লি, রুকু সিজদায় গিয়ে রে মুসল্লি, আমার আর রুকু সিজদা উঠাইতে মন চাই না, আমার মনে হয় আমার রব আমার সামনে, কিন্তু আমার মনে হয়ে গেল এরপরে আর একটা ওয়াক্ত আছে, এই জন্য আমি রুকু সিজদাটা উঠাই আনি। এ মুসল্লিরা রে, আমি যখন সিজদায় চলে যাই, আমার আল্লাহ ডেকে বলে, আল্লাহর ওলি, আমি এখনো তোমার সামনে সুবহান রাব্বিয়াল আলা। যখন সিজদার তাসবিহটা আমি আল্লাহর ওলি করি রে, ও মুসল্লি, আমার মনে হয় আমার রব আমার সামনে হাজির, আর রুকু সিজদা উঠাইতে মন চাই না, কিন্তু আর একটা ওয়াক্ত থাকার কারণে আমি রুকু সিজদাটা উঠায়া নেই। এ মুসল্লিরা রে, যদি আর কোনো ওয়াক্ত না থাকতো রে মুসল্লিরা, তাহলে আমি কিয়ামত পর্যন্ত আল্লাহর পায়ের তলায় সিজদায় পড়ে থাকতাম, আর আমি কোনো সিজদা উঠাইতাম না। এটা ছিল আমার নামাজ। তোমাদের নামাজ কি আল্লাহকে দেখতে পাও? তোমাদের নামাজ কি আল্লাহকে অনুভব করতে পারো? আমাদের নামাজ মশা মারা নামাজ, আমাদের নামাজ মোবাইল ধরা নামাজ, আমাদের নামাজ খরবরি নামাজ, আমাদের নামাজ হলো ঝরগাছাটির নামাজ, আমাদের নামাজ কাঁচা মারা নামাজ। এই নামাজ করলে মুসলমান আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। লা তাকরাবুজ জিনা, জেনার কাছে জেনার কাছে যায়, নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়, বলছে চুরি করো না, যদি মহিলা চোর পুরুষ চোর হয় হাতের কবজি থেকে কেটে দাও। আমরা তবু নামাজ পড়ি আর জনগণের মাল চুরি করি, গুমরাহ খায়। আমার ভাইয়েরা, নামাজ পড়তে হবে নামাজের মতো। দল করলে নবীর দল করতে হবে। যে দলে নামাজ নাই, সে আমলিগ হোক, বিএনপি হোক, জামাত ইসলাম, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, সুরপুরা, শশিনা, যাই হোক না কেন, যদি দলের মধ্যে নামাজ থাকে, যদি আমলিগ হয় গ্রহণ করবেন, যদি নামাজ থাকে নেতাও নামাজ পড়ে, আল্লাহর কোরআনের পন্থায় সঠিক বিচার সঠিক কাজ করে, তাহলে ওই দল করা জায়েজ জায়েজ জায়েজ। বসে হুজুর দলের ওয়াজ করে মনে হয় আর অন্য দলের পক্ষে। না না, আমি সর্বদলীয় লোকদের বলতেছে, ঠিক কিনা? এই জন্য দল করতে হবে। উলাইকা হুমুল মুফলিহুন, ওরাই পৃথিবীর জমিনে সফল হবে না, শুধু আল্লাহর জমিনে ছেড়ে চলে যাবে কবরে। কবরে যাওয়ার পরে বলবো ফেরেশতারা, ওই কবরটা জান্নাতুল ফেরদাউসের সাথে জায়গা করে দে। বলো আল্লাহু আকবার, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا هب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। আল্লাহ তাআলা গহীন রজনীতে নিশ্চিন্তপুর গ্রাম আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল, আমি গুনাহগার
কিছু গুনাহগার বান্দা বান্দিনী তোমার শাহী দরবারে হাত তুলেছি মাবুদ গো। আল্লাহ তাআলা যতটুকু সওয়াব হয়েছে বিশ্ব নবীজি পাক রওজা মুবারকে পৌঁছায়া দাও। তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত এক যারা পরিমাণ ঈমান নিয়ে হাজার হাজার মন মাটি নিচে চাপা পড়ে ঘুমায় আছে, আল্লাহ সকলের রূহ মুবারকে সবটুকু পৌঁছায়া দাও। আল্লাহ তাআলা এমন এক সময় তোমার দরবারে হাত তুলেছি মাবুদ, গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করেছি আল্লাহ। শয়তানের ধোকায় পড়ে জেনে অজেনে রাতের অন্ধকারে হাতের দ্বারা পায়ের দ্বারা মুখের দ্বারা কত গুনাহ করেছি মাবুদ। তোমার কাছে গুনাহ মাফ চাইতে বড় লজ্জা লাগে আল্লাহ। আল্লাহ গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া আমাদের জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে তুমি কবুল করে নাও, জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ আজকের এই মাহফিলের প্রধান অতিথি সভাপতি যারা অর্থ দিয়ে টাকা দিয়ে দান করলো, আল্লাহ তাদের মনের আশাকে তুমি পুরা করে দাও, জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ তাআলা কেউ 500 টাকা 1000 টাকা 1 টাকা 10 টাকা 5 টাকা দান করেছে, আল্লাহ যে যে নিয়ত দান করেছে তুমি পুরা করে দাও। আল্লাহ কেউ বলেছে বিবি নাই কবরে চলে গেছে আল্লাহ, কেউ বলেছে আব্বা নাই, কেউ বলেছে মা নাই। আল্লাহ যারা কবরে চলে গেল নিয়ত করে টাকা দান করেছে, আল্লাহ তাদের কবরের আযাবকে তুমি মাফ করে দাও। ওই কবরটা জান্নাতের সাথে সংযোগ করে দাও। আল্লাহ তাআলা অনেকে অসুস্থ আছে আল্লাহ, কারোর বাচ্চা সন্তান অসুস্থ, আল্লাহ তুমি সেবা দিয়ে ভালো করে দাও। কেউ ঋণগ্রস্ত আছে, আল্লাহ ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দাও। আল্লাহ তাআলা পদ্মার অন্তরালে আমার মা বোনেরা হাত তুলেছে, আল্লাহ গো মারা বেশি বেশি দান করেছে, মাদের ওয়াজ করেছে আল্লাহ। মা খাদিজার কাতারে মাদের হাসর নাসর করে দাও, মাদের পর্দা করে দাও, মাদের কোরআনের পথে আল্লাহ কবুল করে নাও। আমার মাদের স্বামীর খেদমত করার তৌফিক দান করে দাও। আল্লাহ তাআলা আমার সামনে বসা ইসলামের দ্বীনের কর্মী, মঞ্চে বসা উলামায়ে হযরত, আল্লাহ গো আমরা সবাই গুনাহগার, আমাদের সকলের গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা গোটা বিশ্বের মুসলমানদের আজকে নির্যাতন জুলুম করা হয় আল্লাহ, ও আল্লাহ রোহিঙ্গা মুসলিমদেরকে তুমি হেফাজত করো, রোহিঙ্গা মুসলিমদের তোমার সাহায্য পাঠায়া দাও আল্লাহ। যারা নির্যাতন করে যদি আল্লাহ ওদেরকে তোমার গজব দিয়ে নিঃশেষ করে দাও। আয় আল্লাহ তাআলা বাংলার জমিনে তোমার দিন কায়েম করে দাও আল্লাহ। এই জমিনের ভিতরে কোরআনের সমাজ প্রতিষ্ঠিত করে দাও। আয় আল্লাহ তাআলা তোমার কোরআনে দিন কায়েমের জন্য যারা জীবন দিয়ে চলে যায়, শহীদ হয়ে যায় আল্লাহ, ও আল্লাহ ওই শহীদদের সুপারিশ আমাদেরকে নসিব করে দাও আল্লাহ। গোটা বিশ্বে যে কোরআনের পাখি কণ্ঠ দিয়ে তাফসীর করে মানুষ পাগল হয়ে যাও আল্লাহ, কোরআনের পাখিকে তুমি হেফাজত করো আল্লাহ। আল্লাহ আবার আমাদের সামনে কোরআনের তাফসীর করার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা বিদেশে আছে আল্লাহ হাবিব ভাই দোয়া চেয়েছে আল্লাহ, ও আল্লাহ বিদেশে কত কষ্ট করে আল্লাহ বিবি বাচ্চার জন্য টাকা পাঠায় আল্লাহ, আল্লাহ তাকে তুমি সুস্থ রেখো, পরিবার পরিজনকে হেফাজত করো আল্লাহ। তার জীবনের গুনাহ মাফ করে দাও, তার পিতা মাতাকে মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা
মুমিন ভাই এই যার বাড়িতে বসে আল্লাহ খানা করেছে, আরাম করেছে, আল্লাহ ওই বাড়ির উপরে রহমত বর্ষিত করে দাও। আল্লাহ তার বিবি বাচ্চা সকলকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, আমার পাশে বসা সামনে বসা অনেকের চিনি, আল্লাহ সকলকে জীবনের গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, জনম দুঃখিনী মা, ওই মায়ের কথা মনে পড়ে যা, যে মা 10 মাস গর্ভে ধরেছিল, যে মা জন্মনে পৃথিবীর মুখ দেখালো, যে মা ওই জনম দুঃখিনী মা যার নাই মাগো, মা একবার ডান পাশে নাই, একবার বাম পাশে না, আবার প্রস্রাব করলে মা বুকের উপরে কলিজার মধ্যে ঝাপটে ধরে। ওই মা যার কবরে চলে গেল, ও মা বন্ধুরে, ওই মায়ের কবরটা জান্নাতের সাথে সংযোগ করে দাও। যার মা বাবা জীবিত, খেদমত করার তৌফিক দিয়ে দাও। হায় আল্লাহ তাআলা, আজকের এই মঞ্চের যত অতিথি ছিল আল্লাহ বিশেষ অতিথি সকলকে কবুল করে দাও। হায় আল্লাহ তাআলা, আমি গুনাহগার, যতটুকু কোরআনের কথা বলেছে আল্লাহ ভুল ত্রুটি হলে মাফ করে দাও। আল্লাহ তোমার হক কথাগুলি বলার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা, পিতা মাতা জীবিত, তাদের হায়াত দাও, তাদের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমার কণ্ঠ ভালো করে দাও, সুস্বাস্থ্য নসিব করে দাও, হায়াত দিয়ে দাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آخر كلمة إن الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।